মিশাব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেন, ইব্রাহিম নবী একজন ছোট সময় তার মাকে জিজ্ঞাসা করতেছেন, ও মা, আমার রব কে? খুব ভালো করে বুঝবেন। ইব্রাহিম নবী বলতেছে যে মা, আমার রব কে? তখন ওনার মা বলতেছে, কেন, আমি তোমার রব। নাউজুবিল্লাহ বলেন। বলে যে আমি তোমার রব। ঠিক আছে মা, আমার রব যদি তুমি হও, তোমার রব কি? কেন, তোমার বাবা? আচ্ছা, আমার বাবার রব কি? কি বলে, আমার বাবার রব কে? তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, কেন, তোমার বাবার রব হইল নমরুদ। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথা বলার সাথে সাথে এটা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم أفضل الأيام جمعة أو كما قال عليه الصلاة والسلام. दुर्फसानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फसानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल की रोशन कर दिया, आँखों बीना कर दिया, खुद नतीजू राह पर आलम की हानि बन गई, क्या नजर थे जिसने मर्दों को नसीहा कर दिया, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, मौत को मौत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। অধ্যকার ফটিয়ামারি পশ্চিমপাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, বিভিন্ন অঞ্চল দূরদরাজ এরিয়া থেকে সমবেত সম্মানিত হাজিরিন, বিভিন্ন মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তলাবা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সমস্ত কাজ থেকে পৃথক করে আল্লাহ তাআলার হুকুম এশার নামাজের পরে দ্বীনি মাজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে আবেগের সাথে মহব্বতের সাথে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা যেহেতু আজকে এক মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, এই জন্য আমি চাইতেছি আমরা শরীয়তের পরিভাষায় একটা জিনিস জানি যে রাত আগে আসে দিনটা পরে আসে। কি ভাই, রাত আগে আসে দিন পরে আসে। এই জন্য এখানে পোস্টারের ভিতরে যদিও বৃহস্পতিবার লেখা, কিন্তু শরীয়তের পরিভাষায় মাগরিবের পর থেকে শুক্রবার পড়ে গেছে, যার কারণে আজকে কিন্তু জুমা রাত বলা হয়। আজকে কি রাত বলা হয়? জুমা রাত। এই জন্য আমি চাইতেছি একটা সাবজেক্টের উপরে কিছুক্ষণ শুধু একটা বিষয় সুন্দর করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, যাতে করে আমরা সকলেই আমি যিনি বলতেছি
আমাকে যিনারা শ্রবণ করতেছেন সকলকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলা এবং শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। পৃথিবীকে সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। বলা হইতেছে অর্থাৎ 2 দিনে পৃথিবীকে এরকমভাবে ভূমণ্ডলকে এরকমভাবে নবমণ্ডলকে 2 দিনে সৃষ্টি করেছেন, 4 দিনে। আর 2 দিনে শুধু বরকত আর রহমত ঢেলে দিয়েছেন। এজন্য কিতাবের ভিতরে লিখেন পৃথিবীর সূচনা হয় রবিবার দিন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টির কাজ শুরু করেন। আর পৃথিবী এরকমভাবে সৃষ্টি করার ক্ষেত্রে যে দিন শেষ হয়েছে ওই বারের দিন হলো শুক্রবার দিন পৃথিবী অর্থাৎ সৃষ্টির কাজটা সমাপ্তি ঘটেছে। এই জন্যই দেখবেন পৃথিবীর ভিতরে মানুষ প্রথমত 2 প্রকার। এক প্রকারের মানুষ দেখবেন তারা শুরুর দিনটাকে আনন্দ উল্লাস এরকমভাবে আনন্দময় মুহূর্ত উদযাপন করে। আরেক শ্রেণীর ব্যক্তি আছে এমন যারা শেষের দিনটাকে, যেদিন সমাপ্তি ঘটে ওই দিনটাকে তারা আনন্দ উল্লাসের দিন উদযাপন করে। পক্ষান্তরে আপনারা একটা জিনিস দেখে থাকবেন যে আপনার যেমন খ্রিস্টানেরা, ইহুদি, নাসারা, হিন্দু, ইনারা দেখবেন যে তারা শুরুর দিনটাকে তারা কেন্দ্র করে এই দিনটাকে আনন্দ উদযাপন করে। যার কারণে দেখবেন আপনাদের সাগরদিঘি বাজার বলেন, ঘাটাইল বাজার বলেন, যেখানেই বলেন না কেন সারা পৃথিবীর ভিতরে খ্রিস্টানদের একটা বন্ধের দিন আছে, সেটা হলো রবিবার দিন। কেন? রবিবার দিন কাজের সূচনা হয়েছে। পক্ষান্তরে দেখবেন আমাদের মুসলমান ভাইয়েরা জন্মদিন পালন যতটুকুন করুক আর না করুক, খ্রিস্টানেরা তার তুলনায় বেশি করে। কি বলেন? তাদের জীবনে মনে করে যে জন্মদিনটাই হলো ইম্পর্টেন্ট দিন। পক্ষান্তরে মুসলিম ব্যক্তি তারা মনে করে যে আমার জীবন যেমনি কাটুক, ভালো কাটুক আর খারাপ কাটুক, শেষ মুহূর্তটা যদি আমার ইমানের সাথে মৃত্যু হয় এটাই আমার সফল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য পৃথিবী থেকে তো সকলকে চলেই যেতে হবে, কেউ থাকবে না। শেষ দিন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া আমার শেষ দিনটা যেন ভালো হয়। পক্ষান্তরে এই যে আমরা তাহলে শেষের দিনটাকে আমরা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ দিনটা মনে করি। এখন আমি আপনাদেরকে জুমার দিন সম্পর্কে আরেকটু আগেই নিয়ে যাই। এই জুমার দিন, এটা খ্রিস্টানেরা এই দিন জুমার দিনকে কেন্দ্র করে তারা অনেক কিছু উদযাপন করে, ঠিক আছে। তারা দেখবেন যে এরকমভাবে অনেক খারাপও মনে করে, অনেকেই আছে যে খ্রিস্টানেরা খারাপ মনে করে এটার দ্বারা, যে না এটা তো মুসলিমদের দিন, এটা আমাদের দিন নয়। পক্ষান্তরে এই দিনটাকে শুক্রবারও বলা হয়। একটা হিন্দুদের পরিভাষা, খ্রিস্টানদের পরিভাষায় শুক্রবার বলা হয়। শুক্রবার শব্দের অর্থ হলো এটা যে এরকমভাবে অর্থাৎ আনন্দময় উল্লাসের দিন তো বটেই, এরকমভাবে সাজসজ্জার রূপসজ্জার দেবতার নাম হলো শুক্রবার বলা হয়। এটা হলো হিন্দুদের একটা পরিভাষা। পক্ষান্তরে মুসলিমদের পরিভাষার ব্যাপারে এটা আমার কোনো বক্তব্য বলবো না, আমার কোনো কথা বলবো না, কোনো ওলামায়ে কেরামদের কথাও বলবো না, স্বয়ং এমন একজনের কথা বলবো উনি বলেন না ওনাকে আমার আল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাজমের ভিতরে বলেই দিয়েছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলবী হরগিজ না গুফতা তা না গুফতা মাওলানা হরগিজ না গুফতা তা না গুফতা মুস্তফা হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। কবি বলেন নবীজি অতক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ না জিব্রাইল না বলেন, জিব্রাইল ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ না আমার আল্লাহ জিব্রাইলকে আদেশ না করে। উনি বলেন, হাদিসের ভিতরে বলেন আফজলুল আইয়ামি জুমআতুন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর ভিতরে যতগুলো দিন আছে, মাস বলেন, বছর বলেন, যতগুলি দিন আছে, দিনের মধ্যে থেকে সর্বোত্তম, সর্বোত্তম, শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সালমান, জুমা কি? এটা জুমা বলতে তুমি কি বুঝো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন যে, সালমান, এরকম ভাবে জুমার দিন এটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন যে এটার ব্যাপারে আরো হাদিসের ভিতরে বলেন, ইন্না ফীহি জুমিআতিনাতু আবিকুম আদামা। সালমান, তোমাদের যিনি এরকম ভাবে পিতা আছেন, ওই পিতাকে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, যেই দিন দুনিয়ার ভিতরে পাঠাই দিলেন, ওই দিনটা ছিল জুমার দিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের জীবনের ভিতরে কখনো কোনো নামাজ কি বাদ দেওয়া যাবে? জুমার নামাজ বাদ দেওয়া যাবে? আমি চাইতেছি যে জুমার একটা ফজিলত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। জুমা এটা কি ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আমি যদি এরকম ভাবে অযথাই ছেড়ে দেই, তাহলে এটার জন্য আমার কাল হাসরের ময়দানে এটার জন্য অনেক জবাবদাহিতা করতে হবে। আমার জীবনের ভিতরে অনেক ক্ষতি হয়ে যাবে যদি আমার থেকে জুমার নামাজ ছেড়ে যায়। সম্মানিত হাজিরিন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, তখন ওই দিনটা ছিল কোন দিন ভাই? জুমার দিন। দ্বিতীয় নম্বরে আসেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকে যখন দুনিয়ার ভিতরে পাঠাইলেন, ওনারা প্রায় অনেক বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন। ক্ষমা চাইতে চাইতে এক পর্যায়ে যখন আমার আল্লাহ রব্বুল আলামিন ওনাদের দোয়া কবুল করলেন, দোয়া কবুল করার পরে দোয়া কবুল করার দিনটাও ছিল হলো জুমার দিন। তাহলে দেখেন, যেদিন দোয়া করলেন আর যেদিন কবুল করলেন ওই দিনটাও ছিল হলো জুমার দিন। তাহলে জুমার দিন এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনের ভিতরে যদি কোনো একটা ব্যক্তি দোয়া করে, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ পৃথিবীর মানুষ, জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, যদি ওই মুহূর্তের ভিতরে কোনো একটা ব্যক্তি যদি আমার কাছে, আমি আল্লাহর কাছে যদি দোয়া করে, আমি আল্লাহর কাছে যদি চাইতে থাকে, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে থাকে, রিজিক চাইতে থাকে, সমস্যাগুলি যদি আমার কাছে পেশ করতে থাকে, আমি ওই মুহূর্তের ভিতরে যদি দোয়া করে, আমি আল্লাহ ওর দোয়া কবুল করে নিব। সম্মানিত হাজিরিন, তাহলে জুমার দিন একটা সময় আছে, যে সময়ের ভিতরে আপনি দোয়া করবেন আর আমার আল্লাহ আপনার দোয়া অবশ্যই 100% কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পর্বে নিয়ে যাই। শুধু জুমার দিনের ফজিলত বললাম, ইতিহাস আর কি আছে? ইতিহাসের কিতাবের ভিতরে আর কি লিখেন? আরেকটা এরকম ভাবে বর্ণনা করেন, আমরা এরকম ভাবে প্রথম নবী যিনি পয়গম্বর, ওনার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নবী বলেন তো ওনার নামটা কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনেছি কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ওনার কওমদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিলেন, কিন্তু প্রায় হাতে গোনা কয়েকজন ওনারা দিন গ্রহণ করলেন, বাকিগুলা করলেন না। আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন, আল্লাহ, আমার এরকম ভাবে উম্মতগুলি আমার কথাগুলো, আপনার কথাগুলো প্রত্যাখ্যান করতেছে, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আমি শুধু আপনাদেরকে একটা পয়েন্ট বুঝাবার জন্য এখান থেকে শুরু করতেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এই কথা বললেন, আল্লাহ,
আমার উম্মতকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি ধ্বংস করার জন্য বলছো, ঠিক আছে আমি কবুল করলাম, কিন্তু তোমার একটা মাধ্যম অবলম্বন করতে হবে। কি মাধ্যম? আল্লাহ, তোমাকে একটা কিস্তি বানাইতে হবে, তোমাকে একটা জাহাজ বানাইতে হবে, আর জাহাজটা হবে হলো 3 তলা বিশিষ্ট। কয় তলা বিশিষ্ট ভাই? 3 তলা বিশিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীকে যখন এই হুকুমটা প্রদান করলেন, নূহ তুমি এরকম ভাবে জাহাজ তৈরি করবা। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি কিসের দ্বারা জাহাজ তৈরি করব? লোহার দ্বারা? কয় না লোহার দ্বারা না। কাঠের দ্বারা? কয় হ্যাঁ কাঠের দ্বারা। কি কাঠের দ্বারা তুমি এরকম ভাবে বানাবা? আল্লাহ তাআলা তখন বলে দিলেন, শাল গাছের দ্বারা। কিসের দ্বারা বলেন? শাল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর ভিতরে এরকম ভাবে তালাশ করলেন, শাল গাছ পাইতেছেন না। আল্লাহ তাআলা বললেন, এরকম ভাবে জিবরাইলের মাধ্যমে একটা শাল গাছ তাকে পৌঁছাই দিলেন। ও নূহ, তোমার কাছে শাল গাছ পৌঁছিছে, তুমি এটা এরকম ভাবে রোপণ করো। রোপণ করার পরে এটা বড় হইল। বড় হওয়ার পরে এই শাল গাছটা এরকম ভাবে বাঙ্গাইলুম। বাঙ্গানোর পরে কাঠ তৈরি করলেন। কাঠ থেকে এরকম ভাবে সুন্দর সুন্দর তক্তাগুলি নিলেন, আর তক্তা দিয়ে সুন্দর একটা 3 তলা বিশিষ্ট জাহাজ বানাইলেন। কয় তলা বানাইলেন বলেন? 3 তলা। নিচ তলার ভিতরে এরকম ভাবে হিংস্র প্রাণী জানোয়ারগুলো রেখে দিলেন। দ্বিতীয় তলার ভিতরে এরকম ভাবে উড়ন্ত পাখি যেগুলো আছে তাদেরকে রেখে দিলেন। আর উপর তলার ভিতরে আমার এরকম ভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগুলি মানুষগুলাকে উপর তলায় রাখলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে বলে দিলেন, এ নূহ তুমি ওই সময় তোমার জাহাজটা ছেড়ে দিবে যখন এরকম ভাবে পানিগুলা টকবক করতে থাকবে। জাহাজটা কখন ছাড়বে? জাহাজটা কখন ছাড়বে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। প্রথম তালার ভিতরে যখন এরকম ভাবে হিংস্র জানোয়ার, আল্লাহ তাআলা বলে দিলেন যে নূহ তুমি এখন প্রাণীদেরকে ঢুকাইতে থাকো, প্রবেশ করাইতে থাকো। দেখে যে কেউ আসতেছে না। সর্বপ্রথম যে প্রাণীটা আসলো, ওই প্রাণীটার নাম হলো পিঁপড়া। ওই প্রাণীটা কি ভাই? পিঁপড়া। ওই প্রাণীটা পিঁপড়া আসলো সর্বপ্রথম। কিছুক্ষণ পরে আরেকটা প্রাণী আসলো, অর্থাৎ মুসরাইয়া মুসরাইয়া আসতেছে। বলেন তো সেটা কি? একটু জোরে বলেন, সেটা কি? সাপ। জি। সাপটা আসার পরে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ এই সাপ এটা তো ক্ষতিকর, আমার জন্য ক্ষতিকর, আমার প্রাণী যারা আছে অর্থাৎ যে সমস্ত প্রাণীকুল সৃষ্টিকুলগুলো আছে তাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা বলতেছে, নূহ তুমি চিন্তা করিও না। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তার মুখের ভিতরে একটা এরকম ভাবে মোহর মেরে দিলেন, যার কারণে আর কাউকে কি করতে পারবে না? কামড় দিতে পারবে না। কিছুক্ষণ পরে আবার আরেকটা প্রাণী আসলো, এরকম ভাবে শুধু ফুফাইয়া ফুফাইয়া আসতেছে। কিভাবে আসতেছে? ফুফাইয়া, সিংহ। তখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এটা তো এরকম ভাবে আরো ক্ষতিকর বেশি, এটাকেও আপনি নিবেন? আল্লাহ তাআলা তখন বললেন, নূহ আমি যদি এই প্রাণীটাকে রেখে দেই তাহলে এর বংশ বিস্তার কে করবে? এটাকে উঠাইলেন। কয় এটা যে ক্ষতি করবে আমাদের। কয় নূহ তুমি চিন্তা করিও না, এটা তোমাকে ক্ষতি করতে পারবে না, কারোর ক্ষতি করতে পারবে না। তখন আল্লাহ তাআলার হুকুমে তার ভিতরে শরীর গরম হওয়ার মতো এরকম ভাবে একটা অসুস্থতা দান করলেন। এখান থেকে জ্বরের সূচনা হয়। এখান থেকে কি হয়? জ্বরের সূচনা। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে ওই সিংহর শরীরের ভিতরে আল্লাহ এরকম ভাবে জ্বর, এই রোগটা দান করেছিলেন। ওখান থেকে জ্বরের সূচনা হয়। সম্মানিত হাজরিন, জাহাজটা ছেড়ে দিলেন আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, নূহ আপনি এরকম ভাবে এই দোয়াটা পড়ে আপনি ছেড়ে দিন আপনার জাহাজটা। জাহাজটা যাইতে 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 কিতাবের ভিতরে লিখেন আমাদের বাংলাদেশের উপর দাও এরকম ভাবে সে জাহাজটা গিয়েছে। যাইতে যাইতে যখন কাবা ঘরের ওখানে গেলেন, যায় দেখে যে বাইতুল্লাহ শরীফ ওখানে নাই। কি নাই ওখানে বলেন? বাইতুল্লাহ শরীফ নাই। কোথায় চলে গেছে এটা আমি একটু পরে বলবো আপনাদেরকে। আমি এখান থেকে আরেকটা কথা বলতে চাই, আপনারা এখন বুঝে থাকলে বলুন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে ঘরটি হয়েছে সেই ঘরের নাম কি? আবার বলেন।
কাবাঘর বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম এই ঘরটা নির্মিত হয়েছে। বলেন তো কিসের দ্বারা সেটা নির্মিত হয়েছে? কিসের দ্বারা? ইয়াকুত পাথরের দ্বারা। কিসের দ্বারা? ইয়াকুত পাথরের দ্বারা সর্বপ্রথম পৃথিবীর বুকে যে ঘরটা নির্মাণ হয়েছে সেই ঘরের নাম হলো কাবা, বাইতুল্লাহ শরীফ। সম্মানিত হাজিরিন, তো বাইতুল্লাহ শরীফ এরকম ভাবে ওখানে নাই, কেননা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় সেটাকে আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়েছেন। কোথায় উঠিয়ে নিয়েছেন? আসমানে, চতুর্থ আসমানে। তো ওখানে এরকম ভাবে আনজাদ করিয়াই উনি কি করলেন? 7টা চক্কর দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারাও এরকম ভাবে তওয়াফ করলেন, কিন্তু ওখানে কাবা ঘর নেই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম ভাবে ওনার কিস্তিটা, জাহাজটা যখন যাইতে যাইতে যদি পাহাড়ের ওখানে গিয়ে পৌঁছলো, কোথায় গিয়ে পৌঁছলো ভাই? যদি পাহাড়ের ওখানে গিয়ে পৌঁছলো, যে সময় পৌঁছলো ওই দিনটা ছিল হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। কোন দিন ছিল ভাই? জুমার দিন। ওখানে পৌঁছার পরে সর্বপ্রথম ওখান থেকে নামবেন। নামার আগ মুহূর্তে কাককে ডাকলেন, এ কাক তুমি দেখে আসো এরকম ভাবে পানি আছে না নাই। উনি চলে গেলেন। যাওয়ার পরে এরকম ভাবে ওনার ভিতরে একটা লোভ লালসা আছে না বলেন? আছে। উনি যাইয়া দেখে যে পানি, বরঞ্চ পানি তো দেখে না, অন্য কিছু দেখতেছে। দেখে যে মরা একটা জানোয়ার আছে ওখানে, সেটাকে খাওয়া শুরু করে দিছে। এইদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষাবান ছিলেন, এখন পর্যন্ত কাক আসে না কেন। উনি পরবর্তীতে এরকম ভাবে কবুতরকে পাঠিয়ে দিলেন, এই কবুতর তুমি যাও, যাইয়া দেখে আসো এরকম ভাবে ওখানে পানি আছে না নাই। কবুতর এরকম ভাবে আইসা এরকম ভাবে খবর প্রদান করলেন, ওগো নবী পানি নাই, আমরা এখন নামতে পারি, সমস্যা নাই। ওখান থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করে দেন, এ পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, ওখান থেকে কাকের জন্য একটা বদদোয়া করে দেন, এ কাক তুমি হলা অভিশপ্ত, তোমাকে কেউ কখনো মানুষ গ্রহণ করবে না। এ কবুতর তুমি মনে রাখো, তোমার সাথে এমন একটা মানুষের সাথে মহব্বত হবে, তোমাকে লালন পালন করবেই না, শুধু তোমাকে ওই ব্যক্তির মানুষের ঘরের ওখানে জায়গা দিবে। কি বুঝলেন সম্মানিত হাজরিন? এই যে কবুতর লালন পালন করেন, এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। কিসের ফসল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সম্মানিত হাজিরিন, আমার এখান থেকে একটা পয়েন্ট বের করলাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা যদি পাহাড়ে ওখানে যে ভিড় ছিল, ওই দিনটাও ছিল হলো জুমার দিন, তাহলে আমাদের জুমার নামাজ কখনো কি বাদ দেওয়া যাবে? কাজা করা যাবে? যে আমার এখন কাজ করতেছি, হ্যান করতেছি, তেন করতেছি, এটা বলা যাবে না, এটা করাও যাবে না। আপনি যদি জুমা ত্যাগ করেন, জুমার নামাজ যদি আপনার জীবন থেকে ছুটে যায়, মনে রাখবেন আপনার জীবনের মূল্য আস্তে আস্তে বেশি কমে যাবে। কি হবে? বেশি কমে যাবে। কেননা এখন তো আমরা আমাদের নিজের মূল্যায়ন করি না, মূল্য জানি না। कीमते हर चीज़े रदानी के किस्त, कीमते हर चीज़े रदानी के किस्त, कीमते खुदरा नदानी अहमकीस्त। কবি বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা তো এরকম ভাবে অনেক জিনিসের মূল্যায়ন করো, তোমার কাজের মূল্যায়ন করো, তোমার ব্যবসার মূল্যায়ন করো, তোমার কাছে যদি একটা গাড়ি থাকে সেই গাড়িটার মূল্যায়নও তুমি করো, তোমার কাছে যদি পুত্র সন্তান থাকে সেটারও মূল্যায়ন তুমি করো, অথচ তুমি কখনো তোমার নিজের মূল্যায়ন করো না। তোমার নিজের যদি মূল্যায়ন করতে, কখনো জুমার দিন হলেও জুমার নামাজ কখনো কাজা করতে না। সম্মানিত হাজিরিন, জুমার নামাজ কখনোই কাজা করা যাবে না। ইতিহাসের কিতাবের ভিতরে আরো লিখেন, জুমার দিন আরো কিছু ঘটনা সংঘটিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন কিনা আপনারা? বলেন তো দেখি, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এমন একজন নবী ছিলেন, উনি তো এরকম ভাবে ওনার জীবনের ভিতরে আল্লাহ তাআলা অনেক ধরনের পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে থেকে অন্যতম হলো ইব্রাহিম নবীকে পরীক্ষার হলেই জন্মগ্রহণ করিয়েছেন। কয় হুজুর, ইব্রাহিম নবীকে পরীক্ষার হলেই তাকে এরকম ভাবে জন্ম দেওয়া হয়েছে, এটার অর্থটা কি? সম্মানিত হাজিরিন,
ইব্রাহিম আলাইহিসসালাম ওনার বাবার নামটা কি যেন? আজর। ওনার বাবা তো এমন একজন অন্যতম কঠোর এরকম ভাবে কি বলে মূর্তি পূজারী ছিলেন, যে উনি শুধু মূর্তি পূজা করতো না, মূর্তিগুলাকে রং করতো, নিজেও বানাইতো, আবার ওই মূর্তিগুলার উপরে কি করতো? সংস্কার করত, সৌন্দর্য বাড়াইতো। এই অবস্থার ভিতরে ইব্রাহিম নবীর জন্ম। তাহলে তো এটা পরীক্ষার হলেই, কি বলেন? ইব্রাহিম নবী একদিন তার মাকে জিজ্ঞেস করতেছেন, মিশাব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেন, ইব্রাহিম নবী একজন ছোট সময় তার মাকে জিজ্ঞাসা করতেছেন, ও মা, আমার রব কে? খুব ভালো করে বুঝবেন। ইব্রাহিম নবী বলতেছে যে মা, আমার রব কে? তখন ওনার মা বলতেছে, কেন, আমি তোমার রব। নাউজুবিল্লাহ বলেন। বলে যে আমি তোমার রব। ঠিক আছে মা, আমার রব যদি তুমি হও, তোমার রব কি? কেন, তোমার বাবা? আচ্ছা, আমার বাবার রব কি? কি বলে, আমার বাবার রব কে? তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, কেন, তোমার বাবার রব হইল নমরুদ। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই কথা বলার সাথে সাথে এটা সম্ভব হয়? ইব্রাহিম নবীকে তখন বলতেছে যে বাবা চুপ, আর কিছু বলিও না, তোমার বাবা আসলে আমারও বাজাবে 12টা, খবর আছে তোমারও। ইব্রাহিম নবীকে কে পাওয়ার দিয়েছে? কে পাওয়ার দিয়েছে? আল্লাহ। উনি কি এই সমস্ত দুনিয়াবি কোনো ভয়ের কারণে নিজেকে ভীত সন্ত্রস্ত মনে করবে? এই ভয়ের কারণে সে নিজেকে বিরত রাখবে না, কখনোই রাখবে না। কেননা এখানে তো ইব্রাহিম নবীকে পাওয়ার আল্লাহ তাআলাই দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো ইব্রাহিম নবীকে এরকম ভাবে অন্যতম আরেকটা পরীক্ষা হলো, যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদে এরকম ভাবে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। কোথায় নিক্ষেপ করলেন? আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করলেন, ওখানে প্রায় 40 দিন পর্যন্ত থাকলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরে নোটিশ জারি করে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের উপরে এরকম ভাবে নোটিশ জারি করে দিলেন, ওরে আগুন, এরকম ভাবে আমি তোকে সৃষ্টি করেছি, আমার হুকুম তুই মানবি। তোমার কাছে এরকম ভাবে আমার একজন মেহমান আসতেছে, ইব্রাহিম আসতেছে, ইব্রাহিমকে এমন প্রশান্তি দান করবা যাতে করে সে কখনো আর পৃথিবীর মধ্যে থাকাকালীন না ভুলে তুমি এরকম ভাবে শান্ত হয়ে যাবে, ঠান্ডার মতো হয়ে যাবে, তুমি আমার ইব্রাহিমের কোনো ক্ষতি সাধন করবে না। এক পর্যায়ে কোনো কিছু তো হলোই না। নমরুদ উপর থেকে এরকম ভাবে দেখতেছে, ইব্রাহিমকে ফালানোর পরে দেখতেছে উপর থেকে কি পর্যায়ে এরকম ভাবে আগুনের ভিতরে পড়ে কিনা। এক পর্যায়ে দেখা গেল, যেদিন এরকম ভাবে বের করার আগ মুহূর্তে ইব্রাহিম নবীকে দেখতেছে যে এরকম ভাবে পড়তেছে না, নমরুদ তখন বলতেছে, আরে আগুন, তোর ভিতরে না এত এরকম ভাবে দহনের শক্তি আছে, আজকে তুই এরকম ভাবে ওকে পড়স না কেন? আগুন তখন বলতে থাকে, আরে নমরুদ, এরকম ভাবে যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি তো এরকম ভাবে নোটিশ জারি করে দিয়েছেন, যাকে ইচ্ছা আমি তাকেই পড়তে পারবো না, যাকে ইচ্ছে তাকে আমি দহন করতে পারবো না। তোর যদি এরকম ভাবে তোর যদি বিশ্বাস না হয় আমার দহনের শক্তি আছে না নাই, তুই এরকম ভাবে তোর নিজের হাতটা দিয়ে দে। আগুন তখন বলতে থাকে, এই নমরুদ, তোর যদি বিশ্বাস স্থাপন না হয় আমার ভিতরে, তোর হাতটা দিয়ে দেখ আমি পুরি না পুরি। ইব্রাহিম নবীকে এরকম ভাবে যখন আগুন থেকে বের হয়ে আসলেন, আগুন থেকে এরকম ভাবে বের হয়ে আসার দিনটাও ছিল হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। ওই দিনটা হলো এরকম ভাবে জুমার দিন ছিল, যেদিন উনি বের হয়ে আসলেন। ইব্রাহিম নবীকে এরকম ভাবে এখন তার একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। সন্তানের নামটা কি তো বলেন দেখি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আপনাদেরকে আরেকটু পূর্বে নিয়ে যাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নামটা কি বলেন? এরকম ভাবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করার আগেকার ঘটনা একটু আমি বলে দেই। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন।
বিবাহ করার পরে সন্তানাদি হয় না, ওনাকে নিয়ে এরকমভাবে যখন মিশরের দিকে রওনা দিলেন, কোথায় রওনা দিলেন বলেন? মিশরের দিকে। এক পর্যায়ে তৎকালীন সময়ের ভিতরে একজন জালেম বাদশা ছিল। এরকমভাবে জালেম বাদশার একটা খারাপ স্বভাব ছিল যে সুন্দর সুন্দরী মেয়েদেরকে এরকমভাবে ভোগ বিলাসের পাত্র বানাইতো। ইব্রাহিম নবী এবং তার স্ত্রীকে তারা এরকমভাবে তার সৈন্যরা ধরে ফেললো। ধরে ফেলার পরে তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার ক্ষতি সাধন করার সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জালেম বাদশার হাতটাকে নুলা করে দিল। কি করে দিল বলেন? নুলা হয়ে গেল। আবার এরকমভাবে দোয়া করে পানা চেয়ে যে আমি আর এরকমভাবে স্পর্শ করবো না, আমার হাতটা ভালো করে দাও। সারা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলে। তারপরে আবার এরকমভাবে তার হাতটা সুস্থ হয়ে যায়। আবার যখন আক্রমণ করে আবার আক্রান্ত হয়ে যায়। এক পর্যায়ে যখন আর কোনো ক্ষতি সাধন করতে পারে না, কেননা আল্লাহ রব্বুল আলামিন তো নবীর স্ত্রীর কোনো ক্ষতি হবে আমার আল্লাহ কখনো এটা বরদাস্ত করবে না। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এরকমভাবে যখন সারা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আনলেন, এমন মুহূর্তের ভিতরে ওই জালেম বাদশা ওই সারা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে খুশি হয়ে একটা বান্দি দান করেন। ওই বান্দিটার নাম ছিল হাজেরা। ওই বান্দির নাম কি ছিল বলেন? হাজেরা। হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে ইব্রাহিম নবীর সাথে বিবাহর মধ্যে দিয়ে দেন। বিবাহর মধ্যে দিয়ে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকমভাবে একটা সুসংবাদ প্রদান করা হয় যে ইব্রাহিম তুমি চিন্তা করিও না, তোমার একটা সন্তান হবে। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করার পরে সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন বলতেছে আমি হাজেরাকে অবশ্যই এরকমভাবে লোহার বেড়ি পরাবো। আপনার একজন সতীন আরেকটা সতীনের উপরে তার রাগ, গুসা, অহংকার আসতেই পারে, কি বলেন? ওখানে আমরা সতীন বলবো না, আমাদের মা দুজন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী দুজন আমাদের কি মা। সারা আমাদের মা এবং হাজেরাও আমাদের মা। কিন্তু আমাদের বড় মা ছোট মাকে বলতেছে যে আমি অবশ্যই হাজেরা তোর এরকম ভাবে কি করব, ওই পায়ের ভিতরে বেড়ি পরাবো, এই কথা বলতেছে আর কি। এরকম ভাবে কসমে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম নবী চলে আসছেন। আসার পরে বলতেছে ওগো স্বামী, আমি তো এই কথা বলে ফেলেছি, এখন কি করা যায়? খুব ভালো করে বুঝবেন কি করা যায়। তখন বলতেছে যে সারা তুমি চিন্তা করিও না, আমি একটা ব্যবস্থা করে দিতেছি। কয় কি? কয় যে তুমি শুধু এরকম ভাবে কি করো, লোহার একটা কোনো কিছু দিয়ে সিরকলের মতো তার পায়ের ভিতরে পরাই দাও, দেখবা যে তারপরেই এটা শেষ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সম্মানিত হাজিরিন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষের যেরকম ভাবে মেয়ে মানুষ অর্থাৎ আমাদের মা বোনেরা যা নূপুর পরিধান করে, কি পরিধান করে? নূপুর পরিধান করে। সেই নূপুরের সূচনা হয় হযরত হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন লোহার বেড়ি পরায়, ওখান থেকে নূপুরের সূচনা হয়। কি বলেন, ঠিক কিনা? এই ইতিহাস এটা আমাদের জন্য অনেকটাই নতুন, নাকি আমরা আগে জানতাম? কেউ না, জানতাম না। পরবর্তীতে আর কিছুদিন পরে আবার বলে ফেলেন যে আমি হাজেরাকে অবশ্যই তার এরকম ভাবে কানের ভিতরে কানে এখন লোহার সিরকল পরিধান করাই দিব। তো ইব্রাহিম নবী আসছেন বাড়িতে। আসার পরে যে বলতেছে যে এরকম এরকম হয়ে গেছে, কি করা যায়? তখন বললেন যে সারা তুমি চিন্তা করিও না, লোহার একটা কিছু পরাই দিলেই হয়ে যাবে। ওখান থেকে মেয়েদের গহনা পরিধান করার সূচনা হয়। কিসের সূচনা হয়? গহনা পরিধান করার সূচনা হয়। তো এরকম ভাবে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বড় হইলেন। বড় হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা পরীক্ষা আসলো। সে পরীক্ষাটা হলো এরকম ভাবে যে তুমি কুরবানি করো, কুরবানি করো। কুরবানি করলেন, 100 উট কুরবানি করলেন। তার বাদের দিন আবার 100 উট কুরবানি করলেন, কিন্তু কাজ হইতেছে না। আবার স্বপ্নে দেখতেছে যে তোমার প্রিয় জিনিসটাকে কি করো, কুরবানি করো। এখান থেকে একটা জিনিস বুঝাবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এরকম ভাবে পৃথিবীর ভিতরে আমি যে প্রথম আয়াতখানা তেলাওয়াত করেছি ওখানে বলেন পৃথিবীর ভিতরে যদি মানুষ কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করতে চায়,
তাহলে যেন তার প্রিয় জিনিসটাকেই দান করে। কোন জিনিসটাকে দান করে বলেন? প্রিয় জিনিসটাকে। আপনি যদি এরকমভাবে অযথা কোনো জিনিসকে দান করেন তাহলে আপনি এর দ্বারা পরিত্রাণ পাবেন না, এর দ্বারা কোনো সফলতা পাবেন না। আজকে মসজিদের ভিতরে যদিও সাধারণ একটা কালেকশন করা হয়, এমন মুহূর্তের ভিতরে যদি আপনি এমন কোনো জিনিস দান করেন, টাকা না দিয়ে অন্য জিনিস দেন, এটা যদি এরকমভাবে মানসম্মত হয় তাহলে ঠিক আছে। আর যদি টাকা পয়সা দেন, বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন, প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে মনে রাখবেন ইব্রাহিম নবীর আমলটা আপনার ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী ওনার সন্তানকে মিনায় নিয়ে গেছেন, কুরবানি করবেন। যেদিন মিনায় নিয়ে গেছেন ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করলেন। উনি স্বপ্নে দেখছিলেন যে ফেসাইছেন। কি কুরবানি হয়েছে সেটা তো আল্লাহই ভালো জানে, আপনারাও দেখছেন, এরকমভাবে আপনারাও শুনছেন কোরআনের আয়াতের ভিতরে। আমি শুধু একটা পয়েন্ট বের করতেছি এখান থেকে। এখন আপনার আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা দিলেন, ইব্রাহিম তোমার আরেকটা কাজ হলো এরকমভাবে তুমি আমার একটা ঘর নির্মাণ করবে। কি নির্মাণ করবে বলেন? একটা ঘর নির্মাণ করবে। ও ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে এরকমভাবে একটা ঘর নির্মাণ করবে। ওগো আল্লাহ, আমি কিভাবে ঘর নির্মাণ করব, কি দিয়ে নির্মাণ করব? আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম আমার ঘর তুমি নির্মাণ করবা, চিন্তা করিও না, আমি সব কিছু তোমাকে বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ইব্রাহিম নবী এরকমভাবে কাজ সম্পাদন করা শুরু করে দিলেন। কাজ করতেছেন, এত সুন্দর করে একটা বাইতুল্লাহ ঘর নির্মাণ করতেছেন। ওখানে এরকমভাবে একটা পাথর আছে, যে পাথরটা সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে বলতে চাই। আমাদের বাংলাদেশের ভিতরে অনেক বড় বড় হসপিটালের ভিতরে দেখবেন যে লিফট আছে না নাই বলেন? লিফট আছে। ওই লিফটটা ব্যবহার করার জন্য একটা মাধ্যম আছে। আপনি যদি একতলার ভিতরে যান তাহলে একের ভিতরে টিপ দিতে হবে, দ্বিতীয় তলায় যাওয়ার জন্য আপনার দ্বিতীয়টায় এরকমভাবে টিপ দিতে হবে, তৃতীয় তলায় যাইতে চান তৃতীয় সুইচের ভিতরে টিপ দিতে হবে। আর আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যখন এরকমভাবে ঘরটা নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন, এমন মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা লিফটের ব্যবস্থা করে দিয়েছেন, এমন একটা পাথরের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে প্রয়োজন সেখানে যায়, কোনো টিপ কোনো কিছু দিতে হয় না। সে জায়গার নাম হয়ে গেছে মাকামে ইব্রাহিম। যারা হজ করছেন, কিছুদিন আগে ওই যা আমাদের তাওই উনি হজে গিয়েছিলেন, উমরা করার জন্য গিয়েছিলেন, ওখানে একটা মাকামে ইব্রাহিম আছে, ওই পাথরটাই। ওখানে এরকমভাবে নামাজ, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি তো এটাই বুঝাবার চাইতেছি। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলে দিলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা মনে রাখো, যখন তোমাদের ভিতরে এরকম ভাবে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাহ নামাজের জন্য যখন ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমাদের সমস্ত কিছু এরকমভাবে ক্রয় বিক্রয় বেচা কিনাগুলাকে বাদ দিয়ে আমার আল্লাহর ঘরে তোমরা চলে আসো। এখন আর এই জাতীয় কোনো কিছু করা যাবে না। কেননা এই জন্য সম্মানিত হাজিরিন, জুমার দিন সম্পর্কে তো হাদিসের ভিতরেও বলা হয়েছে, আফজালুল আইয়ামি জুমআতুন, পৃথিবীর ভিতরে যততম দিন আছে, যতগুলো দিন আছে, সব থেকে শ্রেষ্ঠতম দিন হলো কিসের দিন বলেন ভাই? জুমার দিন। এই জন্য আজকে হলো জুমারাত। আজকের রাত্রের ভিতরেও যদি কোনো একটা ব্যক্তি আমল করে, এই জন্য আমি আপনাদেরকে একটা তথ্য বলে দেই, আজকের রাত্রে যদি আপনি আমল করেন, কালকে সারাদিন যদি আপনি এরকমভাবে আমল করেন, একটা আমল আছে আসরের পরে সারাদিন ব্যাপীও একটা আমল আছে, আপনি এখন থেকে সে আমলটা স্টার্ট করেন। আপনি যদি আজকে এশার নামাজের পরে এরকমভাবে সূরা মুলক তেলাওয়াত করেন, কি তেলাওয়াত করেন বলেন? সূরা মুলক। আমি
চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 100%, 100% একটা কথা দিয়ে পার্সেন্ট দিয়ে কথা বলে দিতেছি, মনে রাখবেন সূরা মুলকের যদি আপনি আমল করেন আপনার কবরে আযাব হবে না, আপনার কবরে আযাব হবে না। আপনার কবরের আযাবকে আপনি দূর করতে চান, সূরা মুলকের আমল করেন, সূরা মুলক তেলাওয়াত করেন। এশার নামাজের পরে সূরা মুলকটা একটু বসে বসে তেলাওয়াত করেন, মাত্র 5 মিনিট সময় লাগবে। আপনি যদি এই আমলটা করেন, আবার ফজরের নামাজের পরে আরেকটা আমল করবেন, সূরা ইয়াসিনের আমল করবেন। সূরা ইয়াসিন যদি আপনি এরকমভাবে তেলাওয়াত করেন, আপনার সমস্ত সারা দিনের হাজত আমার আল্লাহ পুরা করবেন। আল্লাহু আকবার বলেন। আমার সারা দিনকার হাজত যদি আমার আল্লাহ পুরা করে, জোহরের নামাজ আমি পড়লাম, জোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন, আর মাগরিবের নামাজের পরে আপনার অভাব অনটন দূর হওয়ার জন্য এরকম ভাবে একটা সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া, এই আমলটা করবেন, দেখবেন যে আপনার জীবনে কখনো অভাব অনটন হবে না। সম্মানিত হাজিরিন, এই যে অভাব অনটন এইগুলো আপনার গুরুত্ব বুঝে আসবে, আমলের গুরুত্ব বুঝে আসবে ওই সময় যখন আপনি দিনের মূল্যায়ন করবেন, জুমার দিনের মূল্যায়ন করবেন, জুমার দিনের ফজিলত জানবেন, জুমার দিন এই সমস্ত ঘটনা বলি যা কিছু হয়েছে। এই যে আমি তো একটু আগেই বললাম, ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিসসালাম মিলে ঘরটা নির্মাণ করলেন। নির্মাণ করে যেই দিন নির্মাণের কাজ শেষ হইল ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। যেই দিন নির্মাণ শেষ হইল বাইতুল্লাহ শরীফের ওই দিনটা ছিল জুমার দিন। এখন আমি আপনাদেরকে আরেকটু আগে নিয়ে যেতে চাই। ইব্রাহিম আলাইহিসসালাম ঘরটা নির্মাণ করে ফেললেন, এই জন্যই তো এরকমভাবে কিতাবের ভিতরে লিখেন ঘর নির্মাণকারী হলেন বাইতুল্লাহ, ঘর নির্মাণ হচ্ছে বাইতুল্লাহ, নির্মাণকারী ইব্রাহিম খলিলুল্লাহ, সহযোগিতাকারী ইসমাইল জবিহুল্লাহ। এরকমভাবে এখন যার কাছে দোয়া করতেছেন ওনার নাম হলো আল্লাহ, জিনাকে আনতেছেন ওনার নাম হলো রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরকমভাবে কাবা শরীফের সাথে তার বুকটা জড়াইয়া, বাইতুল্লাহর সাথে এরকমভাবে বুকটা জড়াই এরকমভাবে হাপটা করে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওগো আল্লাহ, আমি আপনার ঘর নির্মাণ করে ফেলেছি, আপনার হুকুম সম্পাদন করে ফেলেছি, এখন আমি আপনার কাছে দোয়া করতেছি আপনি আমার বংশের ভিতরে এমন একজন নবী দিবেন, এমন একজন ব্যক্তি পাঠাবেন, এমন একজন রসুল পাঠাবেন যার ভিতরে 4টা এরকমভাবে দায়িত্ব থাকবে। 1 নাম্বার দায়িত্ব কোরআনুল কারিমের তেলাওয়াত করবে, 2য় নাম্বার দায়িত্ব কোরআনুল কারিমের শিক্ষা দান করবে, হিকমত দান করবে, আত্মশুদ্ধি দান করবে। আর ওনার নামটা হলো, যে সমস্ত 4টা দায়িত্ব দিয়ে পাঠাইলেন ওনার নামটা কি বলেন তো দেখি? আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা পেয়েছি এটা কার দোয়ার ফসল? একটু বুঝে থাকলে বলেন, এটা কার দোয়ার ফসল? ইব্রাহিম নবীর। কার? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী বাইতুল্লাহ শরীফকে বুকের সাথে জড়াইয়া যখন দোয়াটা করলেন, এমন একজন নবী পাঠাবেন, এমন একজন নবী পাঠাবেন যার ভিতরে 4টা গুণ থাকবে, 4টা দায়িত্ব থাকবে, মৌলিক 4টা দায়িত্ব থাকবে। আর সেই নবীজিকে আল্লাহ তাআলা পাঠাইলেন। সম্মানিত হাজিরিন, বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন নিষ্পাপ, তার জীবনে কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই, এই ঘোষণাটা যেদিন আল্লাহ তাআলা দিয়েছেন ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকমভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আসমানে উঠিয়ে নিলেন, কোথায় উঠিয়ে নিয়েছেন? আসমানে উঠাই নেওয়ার দিনটাও ছিল হলো জুমার দিন। কিসের দিন? জুমার দিন। এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই। আমরা এরকমভাবে বলেন তো দেখি কয়টা মাযহাব আছে? 4টা। কয়টা মাযহাব? আমরা হলাম কি মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক। এরকমভাবে মালিকিও একটা মাযহাব আছে কিনা বলেন? আমি সেই ইমামের কথাই আমি আপনাদেরকে বলে দিব। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এরকমভাবে
অন্যতম একজন নবীজির আশেক ছিলেন। কেমন আশেক ছিলেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এরকমভাবে মদিনার ভিতরে থাকতেন, বাইতুল্লাহ শরীফ এরকমভাবে, মক্কায় কখনো যাইতেন না, কম যাইতেন। কেননা ওনার দিলের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কাফন দাফনটা যেন এরকমভাবে মদিনাতে হয়, আর আমি যদি মক্কায় যাই আর ওখানে গিয়ে যদি মরে যাই তাহলে আমার তো কাফন দাফনটা ওখানেই হবে। এই জন্য কম যাইতেন। উনি এরকমভাবে নবীজির এই পরিমাণে আশেক ছিলেন। কখনো মদিনার অলিগলিতে যখন হাঁটতেন কখনো জুতা পরিধান করতেন না। কি পরিধান করতেন না? জুতা পরিধান করতেন না। ইমাম মালিককে জিজ্ঞাসা করলেন, ইমাম মালিক, আপনি এরকমভাবে জুতা পরিধান করেন না কেন? উনি তখন বললেন, আরে ভাই তোমরা কি বলো এটা? আমার নবী যেখানে শুয়েছিলেন, আমার নবী যেখানে এরকমভাবে দ্বীনের দাওয়াত প্রদান করেছেন, আমার নবী যে দিক দিয়ে এরকমভাবে পদচারণা করেছেন, যেখানকার ধুলাবালি আমার নবীর শরীরে লেগেছে, সেখান দিয়ে আমি পা দিয়ে হাঁটবো, আমি পা পদচারণা করবো, এটা আমার মালিকের পক্ষে সম্ভব না। এটা আল্লাহু আকবার বলেন। কেমন নবীর আশেক ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। একদিন স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে তাবিরের জন্য এরকমভাবে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠাই দিলেন। খাদেমকে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে যে এই স্বপ্নে দেখেছি, কি করা যায় বলেন। তাবির বলেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছে, ভাই আগে বলো এই স্বপ্নটা কে দেখেছে? এই স্বপ্নটা সাধারণ কোনো ব্যক্তি দেখতে পারে না, আর তোমার পক্ষেও এটা সম্ভব না। এই কথা বলার সাথে সাথে, ঠিক আছে, আমাকে নাম বলতে নিষেধ করেছেন, আমি নাম বলতে পারবো না, ঠিক আছে তাহলে তুমি চলে যাও, নামের অনুমতি নিয়ে তুমি আবার আসো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, আয়েশা অনুমতি নিছে, হুজুর আমি তো এরকমভাবে স্বপ্নের তাবিরের জন্য আমাকে আপনি পাঠিয়েছেন, অথচ তো এরকমভাবে স্বপ্নের তাবির বলতেছে না কেন? কোন ব্যক্তি দেখেছে এই স্বপ্ন তার নাম জিজ্ঞেস করতেছে। তখন উনি বলে দিলেন যে ঠিক আছে তুমি আমার নাম বইলো, সমস্যা নাই, আমি দেখেছি। তখন ওই ব্যক্তি আস্তে আস্তে যখন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে, এক পর্যায়ে তার কাছে যাওয়ার পরে বললেন, ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি আপনি এরকমভাবে এখন এই স্বপ্নের বর্ণনা করেন, স্বপ্নের তাবির করেন। ঠিক আছে, কে দেখেছে? ইমাম মালিক দেখেছে। এখন ঠিক আছে, পৃথিবীর ভিতরে যদি এখন এই তৎকালীন সময়ের ভিতরে যদি স্বপ্ন কেউ এটা দেখে থাকে, একমাত্র ইমাম মালিকই দেখবে, অন্য কেউ দেখার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, কি স্বপ্ন? উনি বললেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন নবীজির সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। কার সাথে সাক্ষাৎ? নবীজির সাথে সাক্ষাৎ। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমি তো এরকমভাবে পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমি কতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই জিনিসটা আমি জানতে চাই। এখানে আমরা যারা আছি তারা সকলেই কিন্তু একটা জিনিসের আশা আকাঙ্ক্ষা আছে যে আমি কতদিন বেঁচে থাকবো পৃথিবীতে, কি বলেন, আছে না? তখন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ওগো নবী, আমাকে একটু আপনি বলে দিন আমি কতদিন পর্যন্ত বাঁচবো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে এরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5টা আঙ্গুল এরকমভাবে দেখাই দিলেন। কয়টা আঙ্গুল বলেন? 5টা আঙ্গুল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে যখন 5টা আঙ্গুল দেখাই দিলেন, এই 5টা আঙ্গুলের দ্বারা নবীজি কি বুঝাইছেন বুঝেন না। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তখন স্বপ্নের তাবির বলে দিলেন, ও ইমাম মালিক, তুমি মনে রাখো এই 5টা আঙ্গুলের দ্বারা আল্লাহ তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বলে দিতেছে, ও মালিক তুমি মনে রাখো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে এরকম ভাবে এটা কেউ জানে না। দ্বিতীয় নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বৃষ্টি কখন হবে এটাও পৃথিবীর ভিতরে কেউ জানে না।
কেননা 5টা জিনিস আল্লাহ তাআলা লুকাই রেখেছেন, কোন নবীকে দেন নাই, কোন উম্মতে মুহাম্মদীকে কাউকে এরকম ভাবে দেন নাই। 1 নাম্বার কিয়ামত কখন সংঘটিত হবে, 2 নাম্বার বৃষ্টি কখন বর্ষিত হবে, 3 নাম্বার মায়ের পেটের ভিতরে কি আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে, এটা বোঝার এরকম ভাবে ক্ষমতা একমাত্র কে রাখেন বলেন? আল্লাহ তাআলা। কে রাখেন একটু জোরে বলেন? আল্লাহর নামটা আবার একটু জোরে বলেন, আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র ভালো জানে। ওয়া ইউনাজ্জিরুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমি আগামীকাল কি এরকম ভাবে উপার্জন করব, আমি কোন ব্যবসার ভিতরে কতটুকু লাভবান হব, আমি কি ব্যবসা করব, কোন আমলটা করব, এটা একমাত্র কে জানেন? জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। আর এরকম ভাবে বিআইয়ারদিন তামুত, আমার মৃত্যুটা কখন হবে এটার খবর একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই জানেন। এই জন্য আমার একটা পয়েন্ট আমি বলে দেই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। সাহাবায়ে কেরাম বলেন, এই যে এখান থেকে তো কিয়ামতের কথা বলা হয়েছে, কিয়ামত তো এরকম ভাবে শুক্রবার দিনই হবে। কোন দিন হবে ভাই বলেন? শুক্রবার দিন হবে, জুমার দিন হবে। এই জন্যই হলো জুমার দিনের এত ফজিলত। জুমার দিন যদি এরকম ভাবে যখনই আসে সাহাবায়ে কেরামদের ভিতরে, তখন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাইতো, তাদের ভিতরে একটা ভয় হয়ে যাইতো। আজকে মনে হয়তো জুমার দিন, না হয় এরকমও হতে পারে যে আজকে কিয়ামত সংঘটিত হয়ে যাইতে পারে। আমি এই জন্য বিশেষ করে ফটিয়ামারি পশ্চিমপাড়া মসজিদের যারা কর্তৃক ব্যক্তিরা আছেন, আমি সকলকে হাতে পায়ে ধরে বলি, কখনো জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন জুমার নামাজ কখনো কেউ ছাড়বেন না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কেউ কখনো জুমার নামাজ, আমার জীবন যতদিন পর্যন্ত আছে, আমার যত কাজ আসুক না কেন সামনে, আমি জুমার নামাজ ছাড়বো না। আমার 5টা টাকা আসবে আমার, না একটু পরে আসুক, আমি জুমার নামাজ পড়ে তারপরে আপনার দোকানে যাব, কাজ করব। জুমার নামাজ কখনো কেউ ছাড়বো না। জুমার নামাজ তো ছাড়বই না। ফরজ নামাজ কি ছাড়ার সুযোগ আছে? আছে? নাই। ফরজ নামাজ ছাড়ার কোনো প্রশ্নই আসে না। কেননা আমি তো জানি না বিআইয়ারদিন তামুত, আমার কখন দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক এসে যায়। ইয়া হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, ইয়া হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা, দেখ লো আই কিস্তি বানু আপনি কিস্তি দেখ লো, गहराई दरिया के अंदर किश्ती ना डूब जाने दो, रोने की वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। এই জন্যই তো কবি আরো বলেন, নামাজ পড়নে के वक्त जब नमाज पढ़ा नहीं, नमाज पढ़ने के वक्त जब नमाज पढ़ा नहीं, वक्त जाने के बाद नमाज पढ़ने से कोई फायदा नहीं, इबादत करने की वक्त जब इबादत करते नहीं, इबादत करने के बाद वक्त जाने के बाद इबादत करने से कोई फायदा नहीं। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, कैसी कैसी ताजदारू पादशाह जलवा से, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत कैसी कैसी खूबसूरत रहनिया शहजादिया, तन बदल सब हो गया है शिक्ल सूरत क्या हुई, आई बरादर सी जहानत रफ्तनस्त, जाने बा इज़राइल आखर दादनस्त, बापू भाई माँ बहन फरजंद जन आओ यारेगार, आशिक माशूक नौकर बंदाए खदमत गुजार, कम आने का नहीं और एक जुदा हो जाएगा,
कम आने का नहीं हर एक जुदा हो जाएगा बोल के एक एक उस्बे दुश्मन जन का हो जाएगा बोल के एक एक उस्बे दुश्मन जन का हो जाएगा। সম্মানিত হাজিরিন, কি বলবো, আমাদের আজকে পূর্বপুরুষ যারা আছেন সকলেই তো চলে গেছে, কত রাজা বাদশা সব কিছু রেখে গেছে। বিশেষ করে আমার অন্যতম একজন শ্রদ্ধাভাজন আপনাদের এরকম ভাবে পরিচিত একজন মুখ যিনি ছিলেন, উনি আমাকে এরকম ভাবে কিছুদিন আগেও আমি যখন উনি অসুস্থ ছিলেন আমি আসছি, আমি আসার পরে আমাকে বলতেছে যে পুতুরা আমি চাইতেছি যে আপনি এরকম ভাবে মাস্টার সাহেব